যত পানি বলেন, বৃষ্টির পানি একদম রিফ্রেশ পানি, কিন্তু এই পানিটা ছিল তো খাদের পানি, এই পানিটা ছিল সমুদ্রের পানি, এই পানিটা ছিল নালার পানি। তাহলে আল্লাহ তুলে নিয়ে কিভাবে রিফ্রেশ করে আবার দুনিয়াতে পাঠালেন? এই মগজ দিয়ে চিন্তা করেন আর আল্লাহকে খোঁজেন। অবশ্যই এই চিন্তা করলে আল্লাহর সামনে সেজদা করতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্যে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে তাদেরকে প্রস্তাবনা দিচ্ছেন যে দুনিয়ার জমিনে তোমাদের এই জীবনটাই জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আসবে, সেটা হলো আলমে বারজাখ। এই আলমে বারজাখের জগতে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে। এই জন্য নিদর্শনগুলি আল্লাহ পাক দেখালেন। নিদর্শন দেখে কিছু মানুষ ঈমান আনলো, কিছু মানুষ, কিন্তু কিছু কিছু মানুষ নিদর্শন দেখার পরেও ঈমান আনবে। যেমন আবু জেহেল, আবু জেহেলের সামনে নিদর্শন দেখানোর পর আবু জেহেলের চুলকানি বেড়ে গেছে। আর কিছু কিছু মানুষের সামনে নিদর্শন দেখার পরে তারা আল্লাহকে চিনতে পেরে ঈমান এনেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর বহিঃপ্রকাশের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে যখন বসে আছে, তখন অর্ধ জাহানের খলিফা হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসা। শুনতেছেন কথা আপনারা? আমি এইটা বোঝাচ্ছি, কিছু নিদর্শন দেখে কিছু মানুষ ঈমান আনে, আর নিদর্শন দেখে কিছু মানুষের চুলকানি বাড়ে। যেমন নিদর্শন দেখালেন আল্লাহ রাসূল ডাইরেক্ট কোরআন থেকে, এই কথাগুলি দেখার পরে কিছু কাফের, কিছু মুশরিক আল্লাহ রাসূলের এই কথাগুলি, লজিকগুলি বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু জেহেলের চুলকানি বাড়ছে না কমছে? বাড়ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, একজন ইহুদি এসে ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি পাই, আমি ইহুদি আপনার কাছে জবাব চাইতে এসেছি এই জায়গায়, উত্তরগুলি যদি যথাযথভাবে পেয়ে যায়, আমি কথা দিলাম এই জায়গায় দাঁড়িয়ে মহিমান্বিত আল্লাহর উপরে কালেমা পড়ে নেব। জোরে বলি আল্লাহু আকবার। হযরত উমর বললেন, সে তো ভালো কথা, প্রশ্নগুলি কি তুমি বলো। ইহুদি ডাক দিয়ে বলতেছে, প্রশ্নের জবাবের আগেই আপনাকে একটা কথা শর্ত জানায় দেই, আমি যে প্রশ্নগুলি করব, এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আবল তাবল গোঁজামিলি দিলে হবে না। এই প্রশ্নগুলির উত্তর দেওয়া লাগবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে জবাব দেওয়া লাগবে। হযরত ওমর বললেন, আগে প্রশ্নগুলি তো শুনে নেই তোমার। এবার ইহুদি ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, দুনিয়াতে এমন একটা জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো একবারই পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। এই জায়গাটা কোন জায়গা, আর কোন জায়গায় এই ঘটনা ঘটেছিল, এই কথাটা কোরআন দিয়ে আপনার প্রমাণ দেওয়া লাগবে। আবল তাবল বললে মানে নেব না। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন 2 ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে, আবার একই সাথে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু রহস্যটা হলো ওই জায়গায় এই 2টা ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছর। কি করে সম্ভব? এই জবাবটাও দেওয়া লাগবে পবিত্র কোরআন দিয়ে, সুন্দর করে যুক্তি সহকারে, আবল তাবল দিলে চলবে না। আমার 3 নম্বর প্রশ্নটা হলো, দুনিয়াতে এমন একটা কবর ছিল যে কবরটা মুর্দা, তার ভিতরে যাওয়ার পরেই মুর্দাকে কবর রাখতে পারে না, কবর মুর্দাকে দুনিয়াতে আবার ফেরত দিতে বাধ্য হয়েছে। এটা কোন কবর? কোরআন দিয়ে প্রমাণ দেন। হযরত ওমর এইবার দুনিয়ার জমিনে বললেন, ভাই ইহুদির কাছে আয়, উত্তর দিব। ইন দা মিন টাইম এমন একজন ব্যক্তি ওই জায়গায় বসা, দুনিয়ার জমিনে যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ইহুদির এই 3টা প্রশ্ন দেওয়ার জন্য আপনি উস্তাদ লাগবে না, আমি ছাত্রই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি উস্তাদ কেন মাথা ঘামাবেন? ইহুদি ডাকতেছে খেলার জন্য, মাঠে খেলতে ডাকতেছে। বাংলাদেশেও 17 বছরে আমরা দেখলাম মাইক পাইলেই খালি কয় আসো খেলা, মাইক পাইলেই খালি বলে আসো খেলা হবে। কিন্তু আমরাও বলেছিলাম, খেলবি যখন খালি পুলিশ আর র‍্যাব ছাড়া মাঠে আয়, বল একটাও পাবি না পিলান্টি শটে মাঠের বাইরে। কথা কন ঠিক কিনা? খেলার যখন এত শখ, পুলিশ আর মিডিয়ার ছাড়া মাঠে আসলে বল তো দূরের কথা, মাটি থাকবে না। কথা কন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, ওই ইহুদি আপনার সঙ্গে প্রশ্ন খেলতে চায়, এই খেলায় আমার উস্তাদ লাগবে না, এর উত্তরগুলো দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুই যথেষ্ট। আপনি যদি অনুমতি দেন, কোরআন মাফিক আমি উত্তরগুলো দিতে পারবো। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ রে, যদি তাই হয় উত্তর দেওয়া তুমি শুরু করতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমি কথাগুলি এই জন্য বলছি যে নিদর্শন দেখার পরে কিছু মানুষ ঈমান আনে, আর নিদর্শন দেখার পরে আবু জেহেলের মতো বাটপারদের, যারা ইসলাম বিরোধী, দিন বিরোধী, তাদের চুলকানি বাড়বে, এদের কোরআনের কথা ভালো লাগবে। আসলে 10:30 পর্যন্ত আমার টাইম। আসলে ম্যানেজিং কমিটির কথা না মানলেও তো সমস্যা। হ্যাঁ, কি কয় আমার বাজানরা লক্ষ্য করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ইহুদির প্রশ্নের জবাব শুনতে গেলে দূরে থাকা যাবে না, একটু কাছে আয়। ইহুদি কাছে এসে বসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, শোনো, তুমি যদি পৃথিবীর জমিনে সূর্য কোন জায়গায় আলো একবার দিয়েছে এই প্রশ্নের জবাব চাও, তাহলে তোমাকে একটা নবীর কাছে যাওয়া লাগবে, তোমাকে নিয়ে যাব, যাবে নাকি? বলে হ্যাঁ চলো যাই। তো বলতেছে যাওয়া তো যাবে না, কারণ দুনিয়াতে এখন কোনো নবী জীবিত নাই, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তবে তোমার মেন্টালিটি, তোমার বিবেক, তোমার চিন্তাটাকে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এমন একটা নবীর কাছে তোমাকে নিয়ে যাব, সেই নবীটার নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। কি নাম বললাম? হযরতে মূসা কালিমুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ভাই শোনো, ওই সময়ের কথা, হযরতে মূসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনে যখন দ্বীনের দাওয়াত দেন, ফেরাউন লক্ষ্য করে দেখেন হাজার হাজার মানুষগুলো মূসার দাওয়াতে ইসলাম কবুল করে তার ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ও আমার মন্ত্রীটা খামান রে, শুনে নাও, এমনি যদি চলতে থাকে তাইলে তো বড় সমস্যা, কি করা যায়? বলে দুনিয়ার জমিনে এমনি যদি আসলেই চলতে থাকে, আপনি যতই 41 সালের টার্গেট দেন আর 42 সালের টার্গেট দেন, আমার কেন জানি মনে হয় মুসার এই দাওয়াত যদি চলতেই থাকে, তাহলে আপনার সিংহাসন এই মিশরের নীল নদে ডুবলো বলে। সুবহানাল্লাহ। তাইলে কি করা যায়? এখন এই হামান্নাটাকে মন্ত্রী বুদ্ধি দিচ্ছে, জাহাপানা, মুসারে একবারে গোড়া থেকে উঠাই ফেলেন। যে কথা সেই কাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু কথাগুলি বলতেছে, কোরআনের রেফারেন্সও দিবে। এইবার ডাক দিয়ে বলতেছে, শোনো, ফেরাউন দুনিয়ার জমিনে সিদ্ধান্ত নিয়েছে, দুনিয়ার জমিনে মূসাকে দুনিয়ার থেকে সরায় দেবে, কিন্তু দিনের বেলায় যদি এই জাতিটাকে একেবারে নিঃশেষ করে দেয় হাজার হাজার মানুষ, তাহলে মানবতা বিরোধীর অপরাধে তারা ট্রাইব্যুনালে পড়ে যাবে। দুনিয়ার জমিনে তারাই তো মানবতার ফেরিওয়ালা বলে গান গায়, আর মানুষ যদি দিনের বেলায় মারে তাহলে তো মানুষের কাছে খারাপ হওয়া লাগবে। কি করা যায়? এখন হামান্নাটাকে বুদ্ধি দিচ্ছে, লাইট বন্ধ হওয়ার পরে মায়ের হবে। কি হওয়ার পরে? দিনের আলো যখন থাকবে না, রাত যখন চলে আসবে, তখনই হামলা করা হবে এই মুসার উপরে। লক্ষ্য করে দেখেন, আজকে যারা শাপলা চত্বরে লাইট বন্ধ করে দিয়ে হাজার হাজার হাফেজে কোরআন আর আলেমদের উপরে যারা গুলি চালিয়েছে, এরা আর কেউ নয়, এরা হলো ফেরাউনের বংশধর। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিও নিছর বুড়ি আব্বার কাছ থেকে ফেরাউন ঠিক যেমন রাতের আধারে মূসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে, মানুষ দেখে ফেলবে এই জন্য রাতের আধারে লাইট বন্ধ করে দিয়ে হামলা করবে, ঠিক ওই একই বুদ্ধি তারা কাজে লাগিয়ে শাপলা চত্বরে হাজার হাজার হাফেজে কোরআন এবং আলেমের রক্ত ঝরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইবার ডাকতে বলতেছে, রাত্রেবেলা তো ঘুম মানুষের চাপে, এখন ঘুম যদি এসে যায় তাহলে তো আক্রমণ হবে না, করা যাবেটা কি? এখন হামান্না বুদ্ধি দিতেছে, সে বুদ্ধি আমার কাছে আছে। নেতা একটা কাজ করা যায়, বড় বড় মরক কিনে নিয়ে এসে বাইরে রাখবো, মরক শুভে সাদিকের সময় আধার আধার থাকতেই ডাকে। কথা কয় না? মরক আধার আধার থাকতেই ডাকে, আর যেই না ডাকবে ঘুম ভাঙে যায়, সেই মুসার উপরে আক্রমণ হবে। বাজারে গেছে বড় বড় মরক কিনতে, আল্লাহ দুনিয়ার জমিনে বলতেছে, ফেরাউনের বাচ্চারা, মরক বানালাম আমি আর কুকুরকে শুনবে তুমি। কথা কয় না? মরক বানালাম আমি আর কুকুরকে শুনবে তুমি। বাহু তা হবে না। মরক গুলি যার যার কক্ষের সামনে বেঁধে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন মরকদেরকে তার জবানটা কন্ট্রোল করে দিলেন, ডাকতে বললেন, মরক আজকে আর শুভে সাদিক হবে না, ডাকাও হবে না। এবার সূর্য যখন পূর্ব দিগন্তে উঠে গেছে, সূর্যের ফোকাস যখন চোখে লেগে গেছে, ফেরাউন ডাকতে বলতেছে, এই হামান্না, রাত্রিবেলা না মরক ডাকার কথা, সেই ডাক শুনে আক্রমণ করব, কিন্তু বেলা উঠে গেল। হামান্নাকে গালিগালাজ যখন করেছে ফেরাউন, প্রচন্ড রাগ যে আমার গদি টিকতেছে না। এখন তো ছাত্ররা আন্দোলন শুরু করে দিয়েছে, কিসের রায় তার কিসের কি? এখন 1 লাখ লোকও যদি মরে যায়, গদি আমার টিকান লাগবে। কথা কয় না? এখন আর রাত চাঁদ দেখলে হচ্ছে না, সময় খুবই কম।
সবাই খুবই কম, কন্ট্রোল যদি করতে না পারি তাহলে বিপদ হয়ে যাবে, গদি হারানোর সম্ভাবনা। এখন আর রাতের আধার দেখলে চলবে না, দিনের বেলায় যার যা অস্ত্র আছে সব লাইনে লাগাতে থাকো। দিনের বেলায় পাখির মতো গুলি করে মানুষ হত্যা করো, তারপরেও আমার গদি ঠিকান লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ফেরাউন ওই সিদ্ধান্ত নিল দিনের বেলায় হামলা হবে। এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে রাতের বেলাতেই হযরতে মূসা কালিমুল্লাহকে ডাকতে বললেন, পয়গম্বর পরিস্থিতি ভালো না, এই জায়গায় আর থাকা যাবে না, সমস্ত কওমগুলোকে নিয়ে হিজরত করতে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বলেন, মূসা আলাইহিস সালাম এবার যখন সূর্যের আলো উঠে গেছে লোহিত সাগরের কিনারায়, তিন দিকে সাগর, পিছন দিকে ধুলা উঠতেছে, কে যেন ডেকে ডেকে বলতেছে, পয়গম্বর ধরা পড়ে গেলাম। তাকিয়ে দেখেন পিছন দিকে মূসা ফেরাউনের বাহিনী চলে আসতেছে, তিন দিকে সাগর পারানোর কোনো রাস্তা নাই, তাদের মুখের ভাষা ছিল ধরা পড়ে গেলাম, নিশ্চিত মৃত্যু আমাদের কাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সেই সময় মূসা আলাইহিস সালামের বাহিনীগুলো এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়। তোমরা বলতেছো আমরা ধরা পড়ে গেছি, কখনো নয়। সায়াহদিন, আমার আল্লাহ আছে, আল্লাহ যে কোনো রাস্তা বাইর করে দিবেন। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন আছে? দেখেন সৌর পর্বতের গুহায় হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে যখন আল্লাহ রাসূল বসে আছেন, উপরে সব কাফেররা ঘোরাঘুরি করতেছে, আবু বকর বলছেন, নবী গো ধরা পড়ে গেলাম, আর বাঁচার রাস্তা নাই। আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর তুমি কি মনে করো তুমি আর আমি এই জায়গায়? ইন্নাল্লাহা মাআনা, আর একজন সাথে আছেন, তিনি হলেন আমার আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ হেফাজত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, সায়াদিন, দুনিয়ার জমিনে টেনশন করো না, আল্লাহ আমাকে রাস্তা বাতায় দেবেন। আল্লাহ পাক ডাকতে বললেন, মূসা হাতে কি? কয় আল্লাহ লাঠি। কয় আমনে আমনে দিছে নাকি? বাড়ি মার। সুবহানাল্লাহ কয় না? আমার বাজানরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলছেন, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরে আঘাত করতেই 12টা রাস্তা রূপান্তরিত করে দিলেন আমার আল্লাহ তাআলা। জোরে কন্না সুবহানাল্লাহ। 12টা রাস্তা করে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন 12টা রাস্তা হওয়ার পিছনে কারণ আছে না নাই? মূসা আলাইহিস সালাম যে কয়টা গোত্র নিয়ে গেছেন, এখানে 12টা গোত্র ছিল। কয়টা গোত্র? 2টা মত প্রকাশ করেছেন মুফাসসিরিনে কেরাম। প্রথম নম্বর মত হলো যেহেতু 12টা গোত্র, এখন এই বিপদের সময় যদি গোত্রে গোত্রে গোতাগুতি করে যে খানেরা যদি এই রাস্তায় যে আমরা যাবো না, বুঝতে মন্ডল যদি এই রাস্তায় যে আমরা যাব না, এই জন্য আল্লাহ 12টা গোত্রের জন্য 12টা আলাদা আলাদা রাস্তা করলেন যাতে তাড়াতাড়ি বার হতে পারে। 2 নম্বর মত হলো লোক সংখ্যা অনেক বেশি, রাস্তা যদি একটা হয় তাহলে দেরিতে পার করবে, ওরা এসে ধরে ফেলবে। কথা কান ঠিক না বে ঠিক? এই জন্য রাস্তা 12টা করলেন যাতে করে তাড়াতাড়ি এই মানুষগুলো পার হতে পারে। জোরে কন না সুবহানাল্লাহ। এইবার মূসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেল, ফিরাউন এসে ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে থামলেন, ও আমার সহপাঠীরা তাকায় দেখো মূসা পার হয়ে যায়, তাড়াতাড়ি নামো। এখন মূসার দলবল ডাক দিয়ে বলতেছে, আমাদের খোদা কে তো দেখি বিশাল বিশাল বড় বিশ্ব রোড। এখন ফিরাউন বলতেছে, আমি বানাইছি নামে ভর। সিটারে কি করে? আমি বানাইছি নামে ভর, কিন্তু নিজে নামে না, কারণ ও জানে যে এই রাস্তা বানাইছে গেডা। কথা কন ঠিক না বে ঠিক? এই কথার পিছনেও লজিক আছে। এখন ফিরাউন যদি বলে এটা মূসার আল্লাহ বানাইছে, একটাও নামবে না, কারণ মূসার আল্লাহ যে রাস্তা বানাইছে ওই রাস্তায় গেলে ভেজাল আছে না নাই? এখন ফিরাউন বলতেছে আমি বানাইছি নামে বর, কিন্তু এ মাল নামে না, ও উপর থেকে খালি দিক নির্দেশনা দিচ্ছে। ও তো জানে যে রাস্তা আমি বানাই নাই, আমি তো গোয়া খোদা ডুপ্লিকেট মাল, যেটা বানাইছে এই জায়গায় নামলে কোনো সমস্যা আছে। কথা কন ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, ফিরাউনের সব দলবল নিচে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, আমি মূসার বাহিনীকে সশরীরে সুন্দরভাবে হেফাজত করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের রেফারেন্স দিচ্ছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। আল্লাহ বলছেন আমি বনি ইসরাঈলদেরকে দুনিয়ার জমিনে ভালোভাবে হেফাজত করে সাগর পার করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এইবার দুনিয়ার জমিনে ফিরাউনের লোকজন যখন নদীর ভিতরে নেমে পড়েছে, ফিরাউনের লোকজন নামার আগ পর্যন্ত আল্লাহ পানিকে একটা আদেশ দিলেন, ও সাগরের পানি, আমি আল্লাহ আদেশ দিচ্ছি তুমি মিলিত হবে না, রাস্তা যেমন আছে এমনই থাকবে, যতক্ষণ পর্যন্ত একটা জালিম, একটা দুর্নীতিবাজ নামা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ফাইনাল খেলা হবে। বাটপার যতক্ষণ একটা পর্যন্ত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত ফাইনাল মায়ের হবে। একটা থাকতেও পানি মিলিত হবে না যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটাকে আমি সুবুনি না দেই। যখনই নামে পড়বে তখন মায়ের শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামে গেছে কিন্তু ফেরাউন নামে না। আল্লাহ বলতেছে তুই নামবি, তোর আব্বা শুদ্ধ নামবে। ফিরাউন যে ঘোড়াটার উপরে বসা, আল্লাহ পানিকে সুন্দর করে নির্দেশ দিয়ে দিলেন, পানি স্থির হয়ে গেল। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুকরাকুন। আল্লাহর আদেশ পাওয়ার পরে পানি স্থির হয়ে গেল। তারা যখন নেমে পড়েছে, নামার পরে এবার ফিরাউন ঘোড়ার উপরে বসে বসে দেখতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন একটা ফেরেশতা, রে ফেরেশতা, ফিরাউন যে ঘোড়াটার উপরে বসে আছে এই ঘোড়াটা হলো পুরুষ ঘোড়া। কি ঘোড়া? পুরুষ ঘোড়া। একটা ফেরেশতাকে বললেন একটা মাদি ঘোড়ার আকৃতি ধারণ করে একটু ড্যান্স দেওয়া লাগে। নেগেটিভ আর পজিটিভের আকর্ষণ আছে না নাই? তুই নামবি, তোর আব্বা নামবে। এখন ফেরেশতা মাদি ঘোড়ার আকর্ষণ ধারণ করে যখন সাগরের মধ্যে একটু হাঁটাহাঁটি করছে, এই ঘোড়া লাগাম ফেরাউন যতই টানে ধরে, দাঁড়া দাঁড়া, কিসের দাঁড়ানি, এক একটা টানে সাগরের মাঝখানে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন পানি মিলিত হয়ে যাচ্ছে, ফেরাউন ডাক দিয়ে বলে, ও মুসার আল্লাহ আমারে বাঁচাও। এই সময় যখন সাহায্য চায় আল্লাহর কাছে, কার কাছে? সাহায্য চায় আল্লাহর কাছে। আল্লাহ কি বললেন ভালো করে লক্ষ্য করে দেখেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন দুনিয়ার জমিনে ওই সময় ফেরাউনকে আল্লাহ পাক ইন্ডিকেট করে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলছেন মুফসিদিন, তুই তো সন্ত্রাসী, তুই তো জালিমবাজ, তুই তো ফ্যাসিস্ট, হাজার হাজার মানুষকে হত্যা করেছিস, নির্দ্বিধায় আয়না ঘর তৈরি করেছিস, আজকে তোর কোনো নিস্তার? কথা কয় না নিস্তার? এত বড় জালিমবাজ, এত বড় মানুষ হত্যাকারী হওয়ার পরে যদি আমার কাছে সাহায্য চাও, সাহায্য পাওয়া যাবে না। আল্লাহ পাক পানিকে দুনিয়ার জমিনে মিলিত করে দিয়ে ফিরাউনকে লোহিত সাগরের মধ্যে প্যাকেট করে দিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইহুদি রে ভাই, এই ওয়াজ থেকে তুমি কি বুঝলে? ঘোড়ার ডিম কিছুই বলতেছে বোঝো নাই? বলে না, এইরা বোঝাই, ভালো করে শোনো। মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে বাড়ি দেয় তখন সাগরের মধ্যে রাস্তা হয়েছে কয়টা? কয় 12টা। এই 12টা রাস্তার তলা বাড়াইছে কি বাড়াই নাই? তলা না বাড়ালে কি হাঁটতে পারছে? তখন ছিল দিনের বেলা। কিসের বেলা? দিনের বেলা। সূর্যের আলো আছে না নাই? আছে। এই দিনের বেলায় সাগরের পানি যখন দ্বিখণ্ডিত হয়েছে, সূর্যের আলো তলায় পড়েছে। কিন্তু আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত লোহিত সাগরের পানি আর কোনোদিনও শুকাবে না, কোনোদিনও শুকাবেও না, সূর্যের আলো আর তলায় পড়বেও না। ওই একদিনই পড়েছে, জায়গাটা হলো লোহিত সাগরের মাঝখানে। জোরে সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, উত্তর কি তোমার হয়েছে? বলে 100% কোরআন মাফিক হয়েছে। আমার 2 নম্বর প্রশ্নের জবাব তুমি দাও। দুইটা ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে, একই সাথে মৃত্যু, কিন্তু তাদের বয়সের ব্যবধান 100 বছর। সময় আমার নাই, বাকি 2টা প্রশ্নের উত্তর আমি সংক্ষিপ্ত হলেও দিয়ে যাব। তবে আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন। আলোচনা অনেক ছিল, আমি সূরা নাবা থেকে আলোচনা করতেছিলাম। মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আবার তাদেরকে জীবিত করা হবে, জীবিত করার পরে আল্লাহ তার কৃতকর্ম সম্পর্কে জবাব নেবেন। এটা ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ রাসূল নিদর্শন দেখাচ্ছিলেন, তাদেরকে যে আল্লাহ জীবিত করতে পারবেন এই নিদর্শন দেখাচ্ছিলেন। এই নিদর্শনের ব্যাপারে আলোচনা হচ্ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বাকি 2টা কথা আমি সংক্ষিপ্ত হলেও ফিনিশিং দিয়ে যাব। এর পূর্বে কবরস্থান, অনেক মানুষের বাবা নাই, মা নাই, ভাই চলে গেছে, বাবা চলে গেছে, তাদের দিকে তাকায়ে দুনিয়ার জমিনে এই যে আমার হাতে কোরআন দেখছেন, এই কোরআনের আয়াত সত্য না মিথ্যা? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, সন্দেহেরও অবকাশ নাই। কথা বলে